মিলন ভাই সহ আজকে আমরা পিকনিক করলাম। গরুর গোস্ত দেখতে পাচ্ছেন, তারপরে পোলাও আমরা রান্না করলাম। তো আমরা পেঁয়াজ মরিচ কাটাকাটি করছি, আর এইদিকে কিন্তু পোলাও রান্না করতেছে মিলন ভাই। দেখা যাক মিলন ভাই কিভাবে পোলাওটা রান্না করে সেটা দেখবো আমরা এখন। পোলাও রান্না যে কাটতে শিখছে, আপনার শাশুড়ি শিখেছে নাকি আপনাকে? হ্যাঁ, এগুলা এগুলা হচ্ছে আমাদের বংশীয়ভাবে ইন্ডিয়ান স্টাইলে পোলাও রান্না। মানে পোলাও দিবে ভাজে কেউ? হ্যাঁ, পোলাও ভাজলে পোলাওটা ঝরঝরে হয়, টেস্ট হয়। দেখা যাক আজকে আপনার হাতের পোলাওটা কেমন লাগে। আর এইদিকে আমি দেখতে পাচ্ছেন রাইস কুকারের মধ্যে আজকের গরুর মাংসটা রান্না হবে, কারণ রাইস কুকারে রান্না করলে এক নাম্বার পোড়ার কোনো ভয় থাকে না। আমরা কিন্তু রাইস কুকারে, একটা রাইস কুকারে গরুর গোস্ত, আরেকটা রাইস কুকারে দেখতে পাচ্ছেন পোলাও আমরা এখানে চড়িয়ে দিয়েছি। আর এই রান্নাটা এখন আমরা শেষ করব আস্তে আস্তে, কারণ রাইস কুকারে রান্না করলে আমাদের একটা ভয় থাকে না, সেটা হচ্ছে পোড়ার কোনো ভয় থাকে না, তরকারি নষ্ট হওয়ার ভয় থাকে না। গ্যাসও আছে, গ্যাসের মধ্যে আমরা কিন্তু কলা ভর্তা করার জন্য কলা দিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য। আর দেখেন আমাদের রাশেদ খান, এটা হচ্ছে নগদ ভাই, এটা হচ্ছে আপনাদের প্রাণ প্রিয় মিলন চৌধুরী শান্ত ভাই। প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা পরে আমাদের পোলাওটা রান্না হয়ে গেল। তারপরে এইদিকে গরুর গোস্তও রান্না করা একবারে শেষের দিকে। আমরা এখন গরুর গোস্তটা রান্না করা আমাদের শেষ। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। তারপরে আমরা কিন্তু পিকনিক যেহেতু 6 জন, আমরা এখানে 6টা বাটিতে আমরা ভাগ করে দিচ্ছি। আমি তাদেরকে প্রত্যেককে সমান সমান ভাগ করে দিয়েছি, কারণ গোস্ত নিয়ে যেন কোনো মারামারি না লাগে, ঝগড়া না হয়, তার জন্য ভাগ করা।